আজকে দারুণ স্বাদের একটা ভর্তা বানালাম। আর এই ভর্তাটা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানান। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। এন্ড আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নতুন স্বাদের একটা ভর্তা বানাবো। আমরা কিন্তু জীবনে কখনো খাই নাই এই ভর্তা। আমি জানি অনেকেই এই ভর্তাটা খায় নাই, আবার অনেকেই হয়তো খেয়েছে। যাই হোক, আমি কিন্তু সিমের পাতা ভর্তা বানাবো। কি মনে করতে পারে, সিম পাতা ভর্তা কি আবার খাওয়া যায়? আমিও তো তাই ভাবতাম যে সিম পাতা ভর্তা কি আবার খাওয়া যায় নাকি। এরপর তো আমি তাসলিমা নূর আপুর একটা ভিডিওতে দেখছি, সে এই সিম পাতা ভর্তাটা অনেক সুন্দর করে বানিয়েছিল। তার ভর্তাটা দেখতে তো অনেক লোভনীয় লাগতেছিল, তাই ভাবলাম যে আমরাও এরকম একটা ভর্তা বানিয়ে খেয়ে দেখি। যেহেতু আমাদের সিম গাছ আছে, শ্বশুর আব্বুকে বলছিলাম যে আব্বু একটু সিম পাতা নিয়ে আসেন, তো আব্বু তো নিয়ে আসলো। সিম পাতা এনে তো রেখে দিয়েছিল, আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, এর জন্য আমি আর কি ভিডিওটা করতে পারি নাই। যাই হোক, এখানে কিন্তু আমি শাকগুলো ধুয়ে নিয়েছি। এখানে পালং শাক আছে আর কিছু মিষ্টি কুমড়া শাক তুলে নিয়েছিলাম। আর এখানে তো বাবু ঘুমিয়ে গেছে, যখনই বাবু ঘুমায় তখন একটু কাজটা করতে পারি। আর আমাদের এইখানের ভিউটা দেখুন, অনেক সুন্দর লাগে। জানলাতে খুললে সকালবেলার একটা মধুর একটা বাতাস আসে, একটু মিষ্টি মিষ্টি রোদও আসে আমার এই খাটের উপরে। তো এখানে বাবুকে ঘুম পড়াইয়ে রাখি 10টার দিকে। এখানে তো এই মোরগটা শুধু জ্বালাতন করে আমাদেরকে। তো এই মোরগটা একটু ছাড়াই থাকে, কারণ ও খুবই পাজি, বেশিক্ষণ আটকিয়ে রাখা যায় না। আর আব্বু তো এখানে চুলাটা জ্বালিয়ে নিল। তাদের বাড়িতে সিম গাছ আছে, অবশ্যই সিম পাতা ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন। আর এই ভর্তাটা খেতে কিন্তু মাশাআল্লাহ আসলে অনেক বেশি মজা। ভর্তাতে একটু শুটকি বা চিংড়ি মাছ যদি দেওয়া যায় তাহলে ভর্তাটা আরো বেশি ভালো লাগে। আর এখানে তো আমি সবকিছু গুছিয়ে নিয়েছি, যেহেতু লার্কি চুলায় রান্না করলে কিছু গুছানো না থাকলে রান্না করাটা আসলে অনেকটা কষ্ট হয়ে যায়। এর জন্য আমি আগে থেকে সব গুছিয়ে রাখি, তারপরে আমি এক এক করে বসিয়ে দিই। কারণ রান্নাটা করতে তো তেমন একটা টাইম লাগে না, শুধু সবকিছু গুছানো আর হলে চুলাটা জ্বালানোটাই আমার কাছে অনেক কষ্টের ব্যাপার। আমি ঘুম থেকে উঠতে তো আব্বু আম্মু সবকিছুই করে রাখে, শুধু জাস্ট আমি এখানে বসে রান্নাটা করে নিই। এটাও করতে দেয় না, কিন্তু রান্নাটা করতে আমার ভালো লাগে লার্কির চুলায়, তাই আমি রান্নাটা করে নিই। এখানে আমি কিছু চিংড়ি মাছ ভর্তা বানাবো। আমার মেয়ের আবার চিংড়ি মাছ ভর্তাটা খেতে অনেক বেশি পছন্দ করে। যাই হোক, আমার বাপজানের তো স্কুল বন্ধ ছিল, তাই ও খেলা করতে গিয়েছিল মাঠে। রান্নাটা বসাতে বসাতে আজকে আজানও দিয়ে দিল, আর ও তো খেলা করে চলে আসলো। আর এখন আমার মেয়েও চলে আসবে স্কুল থেকে। আর এখানে আমি এতো ভর্তাটা ভেজে নিয়েছি আর চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। অর্ধেকের বেশি কাজ তো আমার শ্বশুর আব্বুই আমাকে করে দেয়। এরপরে তো আমি এখানে এতো সেদ্ধ বসিয়ে দিলাম। এখানে পালং শাক, কিছু আমাদের মিষ্টি কুমড়া শাক হয়েছিল, তো আব্বুকে বলাতে আব্বু কিছু মিষ্টি কুমড়া শাক নিয়ে আসলো। আর এখানে বিচিওয়ালা সিম আর আলু দিয়ে এটা সেদ্ধ করে নিচ্ছি। এটা বাগার দিলে খেতে যে এত বেশি মজা হয়। এই যে আমার বাপজান, এখানে আমি ওকে বলছি গোসল করতে, ও গোসল রেখে এই যে এটা ধুইতে আছে। আসলে পানি সেনতে যে ও কি এই পছন্দ করে, ওর এমনিতেই অনেক ঠান্ডা লাগছে। কার কথা কে শোনে, তাই আব্বু একটা ঝাড়ি মারলো, তো এখন এই গোসল করতেছে। প্রতিদিন তো 2টা 3টা তরকারি রান্না করাই লাগবে। আর এখানে তেলাপিয়া মাছ আমি ধুয়ে নিচ্ছি। এটা তেলাপিয়া মাছগুলান খেতে আমার অনেক বেশি ভালো লাগে, আমাদের সবাই অনেক বেশি পছন্দ করি। আর এই তো আমার রান্নাটা এখানে কমপ্লিট, এটা আমি বেড়ে নিচ্ছি। আর এই চুলায় রান্না করলে একটা কড়াইতেই আমি বেশি সবকিছু রান্না করি, কেননা সবটাই যদি কালি লাগানো হয়, কালিটা ধুইতে কিন্তু অনেক বেশি কষ্ট লাগে। আর যেহেতু আমি তো ধুই না, আম্মু ধোয়, তা আম্মুর তো এখন ঠান্ডা লাগছে, তো এর জন্য এই একটা কড়াইতেই বলছি যে এই একটা কড়াইতে রান্না করবো, আর একটা কড়াইতে রান্না করে আমি ঢেলে নিব। এটা আর কি বাগারের জন্য, এত বাগার দিয়ে দিলাম। এটা আমার রান্না কিন্তু কমপ্লিট। আর এরকম সবুজ সবুজ থাকবে, আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা। যারা গ্রাম বাংলায় যারা থাকে তারা অবশ্যই জানে। আর যদিও এই সিম পাতা ভর্তাটা বলতেছিলাম আম্মুকে যে ব্লেন্ডারে করার জন্য, আম্মু বলে না, ব্লেন্ডারে করলে নাকি স্বাদ লাগবে না। তো বেশি স্বাদের জন্য সে পাটায় বেটে নিয়েছে, কারণ আমার পাটায় বাটার মতন ক্ষমতা নাই, তো আমাকে বাটতেও দিবে না, এর জন্য আম্মুই বেটে নিচ্ছে। আর এখানে তেলাপিয়া মাছ এতো ভাজা কমপ্লিট, এখানে ঝোল দিয়ে দিলাম। এতো ভুনাটাও কমপ্লিট হয়ে যাবে। এরপর তো আমরা দুপুরে খেয়ে দিয়ে তারপরে একটা লম্বা ঘুম দেব। তো আজ এ পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।